আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার বেসিক 2 ক্লাসের আজকের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি মূলত আমি আমার অফিস কিংবা আমার বাসা থেকে নিচ্ছি না। আর এটা নেওয়া হচ্ছে হলো আমাদের এক স্টুডেন্টের বাসা থেকে। আহ, তো সরি যাদের বাসায় এখনো যেতে পারি না, ইনশাল্লাহ যাবো। তা চলেন আমরা আজকে এই ক্লাসটা শুরু করি এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে আজকে ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد. اللهم صل اللهم على صل على محمد محمد نبي 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 الأمين الأمي وعلى آل وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم وسلم تسليما تسليما بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب زدني علما. ربي زدني علما رب رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي وبك نستعين يا مستعان. يا أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, আপনাদের যা যা পড়ানো হয়েছে ওয়াজিব গুন্না, কলকলা এবং এক আলিফ মাদ, তিন আলিফ মাদ আর চার আলিফ মাদ। এখন এই যে চারটে বিষয় বললাম আমাদের টোটাল, এই বিষয়গুলো আপনাদের কারোর আর কোনো প্রবলেম আছে? মাশফিল আবিব রায়হান, আপনার কি কোনো প্রবলেম আছে? বলেন, কোনো প্রবলেম আছে আপনার? না হুজুর ওয়ালিদ সাহেব, আপনার কোনো জায়গায় প্রবলেম মনে হচ্ছে? আমি জি ওয়ালিদের কোথায় প্রবলেম হচ্ছে বলেন। ওয়ালিদ, কোথায় প্রবলেম হচ্ছে? মাদের হরফে আপনার মাদের হরফে প্রবলেম হচ্ছে, তাই তো? জি ওকে, কোনো সমস্যা নাই। মাদের হরফে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করব। তবে এই মুহূর্তে আমি অন্যদের কাছ থেকে একটু শুনে আসি যে আসলে তারা কি বলেন। হ্যাঁ, জি ওকে। এরপরে তানিশা, তানিশার কি অবস্থা? পালন তানিশা, পালন হুজুর আমার তো সমস্যা নাই কোনো সমস্যা নাই? না হুজুর আপনার আম্মু আছে পাশে? না হুজুর হুম, ওকে, ঠিক আছে। যেহেতু সমস্যা নাই তাহলে শুক্রিয়া। তারপরে রেজওয়ান, কি অবস্থা আপনার বলেন? জি সমস্যা নাই তারপরে নাবিহা তাহসিন, জি হুজুর আপনার কোনো সমস্যা আছে? জি না ফারিহা, আপনার সমস্যা আছে? কোথায় সমস্যা আছে বলেন। না হুজুর আমারও কোথাও সমস্যা নেই সমস্যা এক জায়গায় আছে, কিন্তু আপনি সেটা বলতেছেন না। হ্যাঁ, আমি বলবো সেটা কি, আমি কি বলে দিব? জি হুজুর বলেন আপনার বাসায় এখন আমি যাই না, এটা সমস্যা আছে।
এটা তাই না? না হুজুর। তাও সমস্যা নেই, ওকে ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি বেঁচে গেলাম যে আমার বান্দরবন এলাকায় যাওয়া লাগতেছে না। তারপরে ওয়ালিদ সাহেব হচ্ছে আমির হামজা, আপনার কি অবস্থা বলেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথায় প্রবলেম মনে হচ্ছে? আগের থেকে একটু একটু ভালো নাকি খারাপ? ভালো। ওকে। তারপরে মুনাইমের সাথে আজকে কথা হয়েছে। মেহেরাব জ্যোতি, আপনার কি অবস্থা বলেন? আমি শুনতে পাচ্ছি না। আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে শুক্রিয়া, আর যদি সমস্যা থাকে তাহলে সেটা বলতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আজকে আমরা নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে নিহান, ইনশাআল্লাহ। নতুন জিনিস। হ্যাঁ হ্যাঁ, নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। আর সে নতুন জিনিসটা কি আমি একটু বলি। আর নতুন জিনিস শেখার আগে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করতে হবে আমার, যে মাদের হরফ হলো কয়টা? তিনটা। কয়টা মাদের হরফ? তিনটা। কি কি? সেটা হলো জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এটা ক্লিয়ার সবাই? আর একালিফ মাদ আর কোন জায়গায় হয়? কে বলতে পারবেন একালিফ মাদ আর কোথায় হয়? নিহা, আপনি বলতে পারবেন? হ্যাঁ, একালিফ মাদ জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এইটা বাদে আর কোন জায়গায় আছে একালিফ টান? কোন কোন চিহ্নে হয়? মনে? হ্যাঁ, খুব সুন্দর, বলেন বলেন, জোরে বলেন। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলোতেও কি হবে? একালিফ টান হবে। ওকে, তাহলে এবার সবাই একসাথে বলেন তো, তাহলে দেখি কেমন পারেন। বলেন। ওকে, যাই হোক, আহ আপনারা এখনো পর্যন্ত অপশন পাননি, এবার বলেন। খারাপ জবর খারাজের উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশে একালিফ টান হবে, খুব সুন্দর হয়েছে। হুম আমি যদি এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়ি তাহলে কি প্রবলেম আছে? জি হুজুর। কি প্রবলেম আছে? আম- কি প্রবলেম আপনার আছে? কোরআন পড়াটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, যে জায়গায় এক আলিফ টান সে জায়গায় তিন আলিফ টেনে পড়লো, তাহলে কি সেটা আমাদের সঠিক হবে না। ওকে, ঠিক আছে। এখন এটা গেল। এখন আমরা যে বিষয়টা কি করব সেটা হলো, ওকে, এখন আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা কি আমি সেটা একটু দেখাবো। আমরা শব্দের মধ্যে মাত আমরা শিখে ফেলেছি, এখন হলো ওয়াক্তের অবস্থায় মাত। ওয়াক্ত মানে কি সবাই এটা মুখস্থ করতে হবে। এক্ষুনি এক্ষুনি আমি সবাইকে দেখবো যে তারা পড়তেছে কিনা। ওয়াক, ওয়াক এর অর্থ থেমে যাওয়া। ওয়াক এর অর্থ কি? থেমে যাওয়া। ওকে, আপনারা পৃষ্ঠা নাম্বার কতই পাবেন এটা আমি বলে দিচ্ছি। সেই পৃষ্ঠা একটু বের করেন সবাই, দ্রুত বের করেন। পৃষ্ঠা নাম্বার হলো 50 নাম্বার পৃষ্ঠা, দ্রুত। ওকে, তাহলে 50 নাম্বার পৃষ্ঠায় দেখেন, এখানে ওয়াক্সের অবস্থায় মাদ রয়েছে। এখন ওয়াক্স এর অর্থ হলো থেমে যাওয়া। কি বললাম? ওয়াক্স এর অর্থ থেমে যাওয়া। সবাই আমার সাথে বারবার বলেন, ওয়াক্স এর অর্থ থেমে যাওয়া। ওয়াক্তের অর্থ থেমে যাওয়া। ওয়াক্তের অর্থ থেমে যাওয়া। অক্ষর থেমে যাওয়া। ওয়াক্তের অর্থ থেমে যাওয়া। ওয়াক্তের অর্থ। ওকে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। যেহেতু ওয়াকফের অর্থ আপনারা শিখে ফেলেছেন যে থেমে যাওয়া। মনে করেন আমি এখন কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে দেখা যাচ্ছে আমার দম তো শেষ হয়ে যাবে, তাই না? আমাকে আবার কি নিঃশ্বাস নিতে হবে। এই যে নিঃশ্বাস নিব, যেখানে আমরা স্টপ করব, আওয়াজটাকে বন্ধ করব, সে জায়গায় কি আমাদের কি করতে হবে? ওয়াকফের একটা নিয়ম আছে, সে অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে? আমরা সেটা শিখবো, কিন্তু প্রথমে একটা জিনিস আমরা শিখবো। আর সে জিনিসটা হলো কি জানেন? আমাকে একটুখানি টাইম দিবেন। এই নাম্বারে কল দেন, কল দিয়ে বলেন এখনো ক্লাসে আসেনি, দ্রুত দ্রুত। ওকে, আমি যে বিষয়টা বলতেছিলাম, যে
আমরা এখন ডাইরেক্ট দেখব যে আমরা যেখানে থেমে পড়বো সেখানে কিভাবে পড়তে হয়। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু। মনে করেন আপনি পড়তেছেন, পড়তে পড়তে কোনো একটা জায়গায় আপনি থেমে যাবেন। সেখানে যদি আপনি এভাবে দুই জবর পান, কি বললাম, এভাবে আসলে এখানে মাউস কাজ করতেছে কম। এভাবে কি দুই জবর যদি পান, তাহলে কি হবে? তাহলে অক্সের সময় এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। কি বলেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারেন নাই, আমি আবার বোঝাচ্ছি। মনে করেন আমি এক জায়গায় ওয়াকফ করব বা থেমে যাব, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আমি ডাইরেক্ট বই থেকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে যে বিষয়টা হয়েছে যে আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? তাহলে আমরা কি করব? এই যে দুই জবর আছে, দুই জবরের জায়গায় এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়বো। ওয়াকফের সময় যদি দুই জবর পাই, তাহলে কি করব? এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়বো। সবাই দ্রুত এটা কি করবেন, দ্রুত আপনারা এটা মুখস্থ করে ফেলেন। একালিফ মাদ ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। সবাই মুখস্থ করেন দ্রুত দ্রুত। হুম। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখেন। এটাও বন্ধ। 54, 50। হ্যাঁ, ওকে। আমি আশা করব এখন আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। আর দেখি এটা আপনাদের আসলে মুখস্থ হয়েছে কিনা, আমি এক্ষুনি শুনবো। প্রথমে নাবিহা বলবেন। ওয়াক্ফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে ঈশা, আপনি কেবলমাত্র আসলেন মনে হয় ক্লাসে। হুম, তানিশা বলেন আপনি। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে মাসফি। এক জব এই যে আপনি এবার বইতে কেন হাত দিচ্ছেন, বইতে কেন হাত দিচ্ছেন, আপনি মুখস্থ কেন করেন নাই? আমার দেখতে পাচ্ছেন। মাসফি, কি ব্যাপার? আপনি দাঁড়ায় থাকেন, ওঠেন ওঠেন ওঠেন, দাঁড়ায় থাকেন। বসে থাকা যাবে না। মাসফিল আবিব রায়ান, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা মুখস্থ করে দেন দ্রুত। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ হতে হবে। ত্রিনা, আপনি বলেন। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। খুব সুন্দর। তারপরে ওয়ালিদ সাহেব, আপনি বলেন। ওয়াকফের সময় অল্পের সময়, তারপরে কি? শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, তাহলে অল্পের সময় দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, দেখি এরপরে আপনার হয় কিনা, দেখি কি অবস্থা। ওয়াকফের সময় তো হ্যাঁ তোমার বলেন। হইতাছে। আমির, হামজা। ওয়াকফের সময়
ওয়াকফের সময় শব্দের শেষে দুই আলিফ থাকলে দুই জবর হলে এক এক আলিফ এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। আপনি এটা উঠে দাঁড়ান, 10 বার পড়েন জোরে জোরে। ঠিক আছে। উঠে দাঁড়ান ওয়াক জোরে জোরে। ওই মাশফিল আবি ইব্রাহিম, আমি আপনাকে বললাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন, এটা মুখস্থ ও করেন। ওয়াক আমি কইছি না মা। আমির ও হামজা, আমি আপনিও, দুইজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে মুখস্থ করে তারপরে আমাকে শুনিয়ে তারপরে বসতে ওয়াকফের হবে। শেষে আমি মাশফিল আবি ইব্রাহিম, আমি আপনাকে বলতেছি দ্রুত মুখস্থ করেন। হুম। এরপরে ইফতি, আপনি বলেন তো। ইফতি। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হামিদুল মুক্তাসিম, বলেন দ্রুত। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে নিহা বলেন। এক জোর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে, মনে থাকবে। অক্ষের সময় দুই জবর যদি থাকে, কেমন দুই জবর আমি একটু দেখাচ্ছি আবার আপনাদের, হ্যাঁ, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, অক্ষের সময় যদি এরকম দুই জবর থাকে কোনো জায়গায়, তাহলে এক জবর বাদ দেবেন মনে মনে, একেবারে কেটে দিবেন না যেন, হ্যাঁ, এরকম কেটে দিবেন না যেন। দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে, ক্লিয়ার। আমি যদি এখন আপনাদের এই বিষয়টা ডাইরেক্ট শব্দের ভিতরে যদি দেখাই, তাহলে এখানে আমি যেটা দেখাবো, এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করেন। এই যে ফারিহান, আমরা এখানে অক্ষ করলে কি হবে, দুই জবর রয়েছে, এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। হা আলিফ জবর হা, ওই যে জবরের বামে খালি আলিফ হয়েছিল, মনে আছে আমাদের হরফ। হ্যাঁ, তাহলে আমরা সেভাবে পড়বো এটা। ফারিহা, এই যে অনেকের নাম কিন্তু ফারিহা হয়, তাই না? তাহলে কি সঠিক হবে কি, ফারিহা, ঠিক আছে। এই যে আমি ইফতির কথা বলি, হ্যাঁ, ইফতি এবার কিন্তু খুব হাসি দিচ্ছে, মানে ইফ তি, তাইয়াজের তি, তাহলে কি হলো, জেরের বামে জসমলা ইয়া, এজন্য একালিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। ওকে। হুজুর হয়ে গেছে, মাশফিল আবি ব্রায়ান বলতেছে যে তার মুখস্থ হয়ে গেছে, দেখি মুখস্থ আসলে হয়েছে কিনা একটু শুনেন। মাশফিল আবি ব্রায়ান, আমার দিকে তাকিয়ে আপনি বলেন দেখি কি কেমন মুখস্থ হয়েছে। ওয়াকফের শেষে দুই জবর থাকলে এক জবর কেটে এক আলিফ টেনে পড়তে হয়। মানে এভাবে কেটে দিবেন, মনে মনে বাদ রাখতে হবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন। ওকে। তিরিনা, আপনি বলেছেন, তিরিনা আপনি বলেছেন, না হুজুর, বলেন, দ্রুত বলেন দ্রুত। কি বলিনি। কি বলি নাই? এই যে ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে ওয়াকফের পড়তে হয়। সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, ওকে। তাহা এটা মুখস্থ করেন, তাসফিয়া আপনিও মুখস্থ করেন, ঈশা এবার আপনি বলেন। ঈশা, উম, ঈশা প্লিজ আনমিউট হন। মেহরাফরত জ্যোতি, আপনি কি পড়েছেন এটা? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি বলেন, বলেন। হুজুর জি। কি বলবো? এই যে ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, এটা বলেন। ওয়াক্তের সময় দুই দুই আলিফ দুই জবর থাকলে হচ্ছে না, আপনি এটা মুখস্থ করেন। আপনি 50 নম্বর পৃষ্ঠা, আপনার বই আছে না, এই বইটা, বই আছে, হুজুর বই বই বই। নাই। কেন নাই বই নাই? কেন বই নাই? হুজুর, আমি আম্মুকে বলছিলাম, আম্মু বারবার ভুলে যাচ্ছিল সেজন্য। আহ ঠিক আছে। আপনার বাসা কোথায়, ঢাকার ভিতরে? না, চট্টগ্রাম। চট্টগ্রাম, আসলে চট্টগ্রাম আমরা এই মুহূর্তে যেতে পারতেছি না। যদি ঢাকার ভিতরে থাকতেন তাহলে আজ অথবা কালকের ভিতরে আমি আপনার সাথে দেখা করে প্রয়োজনে বইটা দিয়ে দিতাম। ওকে। যাই হোক, এরপরে
মেহরাফরুজ জ্যোতি, আপনি বলেন। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ তানিশা, আপনার মন খারাপ কেন? আপনি বলেননি? হ্যাঁ হুজুর আমি বলেছি। তারপর আমির হামজা, বলেন আপনি। ওয়াকফের সময় মাশফিল আবিব রায়হান, আপনি বসেন এখন সবার সাথে। দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। আহ আমাদের হুজুর জি জি, বলেন তানিশা। আমাদের বাসায় আসবেন না? দেখি ইনশাল্লাহ সময় করে যাব, হ্যাঁ। এরপরে মুনাইম। মুনাইম আপনি কোথায় আছেন? মুনাইম দ্রুত বলেন। তাসফিয়া দ্রুত জি মুখস্থ করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বলেন, আমি কেবলমাত্র যেটা মুখস্থ করতে বলেছি বলেন। ওয়াকফের সময় মাদের শব্দের শেষে মাদের দুই শব্দের শেষে না, জবর, ওয়াকফের সময় শব্দের শেষে। ওয়াক্তের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। খুব সুন্দর। তাসফিয়া বলেন। হুজুর বলেন, দ্রুত বলেন, দ্রুত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। বলেন। ওয়াকফের আসসালামু সময়। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আমি। ওকে, আসলে তাসফিয়া মনে হয় আমাদের শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি তাসফিয়াকে। যাই হোক, এরপরে হুজুর তাহা। আপনার কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি আবার একটা কাজ করেন, মানে লিঙ্ক থেকে বের হয়ে আবার চলে আসেন, তাহলে শুনতে পারবেন। তাহা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। ওয়াকফের সময় শব্দের শেষে জি। দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। আমি কি সবার কাছে ধরেছি এটা? ও, মিতুল বাদ বাদ রয়েছে। রেজওয়ান, আপনি বলেন। ওয়াক্তের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, খুব সুন্দর। মিতুল, এবার এবার আপনি বলেন। আপনার কমপ্লিট তো? হুজুর, আমাকে ধরেন নাই। হ্যাঁ মিতুল, আমি আপনাকে বলেছি বলতে। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। অংশের শেষে এবং শব্দের মধ্যে এক আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। একালিফ থাকলে না, দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে সবুজ পড়তে থাকলে হবে। এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, আমি আবার একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করি, অনেকে বুঝতে পারেননি এখন। মনে করেন এই যে দুই জবর যদি কোনো জায়গায় থাকে, হ্যাঁ, আবারও দেখাচ্ছি, এই যে দুই জবর। দুই জবর থাকলে কি হবে? এক জবর বাদ দিয়ে আপনি একালিফ টেনে পড়বেন। ঠিক আছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আর এটা হলো। এরপরে আর যে বিষয়টা রয়েছে, দেখি এখানে কেউ কিছু বলছেন। হুজুর হয়ে গেছে মাশাআল্লাহ ইব্রাহিম, ওটা তো দেখেছি। তাহলে আমি আপনাদের সরাসরি এখন ধরবো ইনশাআল্লাহ, হ্যাঁ। প্রথমে এই যে শব্দটা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আগে দেখি দেখতে পাচ্ছেন। ওকে, এই যে শব্দটা, নিহা আপনি পড়েন তো দেখি, আপনি পারেন কিনা এটা। জোরে বলতে হবে, জোরে। জবর কারি মিম আলিফ মিম কি হলো তাহলে? কারি। কাতে টানলেন কেন? কা কেন টানলেন? কাকে, কাতে কি টান হবে? হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি পড়তে হবে না? কাব জবর কা, এরকম টানা যাবে না। কাব জবর কা, রয়াজের রি। এখানে কি নিয়ম আছে বলেন তো? মদের হরফ, জেরের বামে জসমলা ইয়া। মিম আলিফ দুই জবর মান, কারিমান। এখন আপনি এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এটা হলো স্টপের চিহ্ন, হ্যাঁ। হ্যাঁ, অক্সের চিহ্ন। এখন এই জায়গায় আপনি অক্ষ করলে কিভাবে পড়বেন এখানে বলেন? হ্যাঁ, এক জবর বাদ দিয়ে কি করে পড়তে হবে বলেন তো? কেমন টেনে পড়বেন বলেন তো?
তাহলে আমরা মিম আলিফ দিয়ে জবর মান না পড়ে বলবো, এক জবর বাদ গেলে কি হয়ে যাচ্ছে, জবরের বামে খালি আলিফ হয়ে যাচ্ছে, কারিমা, এভাবে পড়বো। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে আমি একজনের কাছে ধরবো। এটা বলবেন তাহা, বাকিরা সবাই পড়েন, এটা এটা কি হবে, দ্রুত দ্রুত, জি হুজুর। এটা দ্রুত বলেন। হা জবর হা, সিন, সিন আছে সি, হা সি, বা দুই জবর বা, হা সি, হা সি বা, হাসিবান, এটা না পড়ে আমরা পড়বো হলো হাসিবা। হ্যাঁ, ওকে, খুব হা সুন্দর সি হয়েছে, বা। মাশাআল্লাহ। এরপরে এরপরে আমি আরেকজনকে ধরবো, সেটা হলো কে, দেখে আসি আমি একটু। মিতুল, হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন, আপনি পড়বেন এই শব্দটা, কোন শব্দটা, এই শব্দটা বলেন। কোন শব্দ হুজুর? এটা এই এটা যে এটা, হ্যাঁ, খ জবর এই যে এটা, জিম জবর যা, জিম হা জবর যা, জের তারপর হা জের হি, দেখে বলেন, জাহি। এটা কি হা, এটা কি, এটা হচ্ছে সিন। জিম জবর যা, মিমিয়াজের জিম মি, জবর যা, মিম জের মি, জামি। জামি, ইয়া পেশ উ, জামি উ। কই জামিউ কই, এখানে দেখেন তো, এই যে ইয়া পেশ, আইন আলিফ দুই জবর আন, ইয়া পেশ না, ইয়া সাকিন, এটা ইয়া, ও, ইয়া সাকিন। হুম, জিম জবর যা, মিম জের মি, জামি। এই যে মিমজের কেন, আইন আলিফ মিমের সাথে জবর, কি আছে, এটা ইয়া না। জিম জবর আহ, যা, মিম ইয়াসির মি, জামি। আইন আলিফ দি জবর আন, জামি আন। জামি আন, তাহলে আপনি এখানে অক্ষ করলে কিভাবে পড়বেন, অর্থ হলো জামি আন হবে নাকি জামি কোনটা হবে বলেন। জামি আন হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমি এরপরে আরেকজনের কাছে ধরবো, কাকে ধরতে পারি, ঈশা, এবার আপনি বলেন এটা, এই শব্দটা দ্রুত বলতে হবে, দ্রুত জি হুজুর। বলেন। সজ, সজ পেশ সু, হুম, হা পেশ হু, হুম, সুহু, হুম, ফা, ফা জবর ফা, সুহু ফা, সুহুফান, আর অক্ষ করলে কি হবে, ফা, সুহুফা, সুহুফা, সুহু ফা, সুহু ফা। মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি এই শব্দটা আরেকজনের কাছে ধরবো, ঠিক আছে, আর তিনি হলেন তানিশা। তানিশা, আপনি কি আছেন, ক্লাসে আছেন? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবসময় এরকম সালাম দিতে হয় না, ঠিক আছে। আচ্ছা হুজুর। সেটা হলো তাসবিহ। হুজুর আমি দিতে পারবো। হ্যাঁ, আপনি এই শব্দটা পড়েন, হ্যাঁ, হা জবর হা, সিন ইয়াজের সি, হাসি, আলিফ বরবা, হাসিবা। হাসিবা, আমার কথা ছিল কি হাসিবান, কিন্তু হবে কি হাসিবা। হাসিবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। টোটাল আজকে 15 জন, আর নিহা ক্লাস করতেছে, তাহলে টোটাল কতজন ক্লাস করতেছে, 16 জন ক্লাস করতেছে, বেশ কয়েকজন ক্লাসে আজকে নাই, আমি জানি না তারা কেন নাই। 55 শূন্য দুই, কল দেন তো, আসলে কেন ক্লাসে নাই। আল্লাহ আমি করা হ্যাঁ, ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো ইনশাল্লাহ। এবার যার কাছে ধরবো তাকে একটা কঠিন শব্দ ধরতে হবে, কারণ কঠিন শব্দ না ধরলে আসলে তার হবে না। আপনি নিজে এমন একটা শব্দ বলবেন, যে শব্দে এই যে কি বলে, ই হবে, অক্ষের সময় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, এমন একটা শব্দ আপনি নিজে বানান করেন, পারবেন নাকি এখান থেকে ধরবো? হুজুর এখান থেকে দেন।
ওকে, আপনি প্রথম শব্দটা বলেন। কাফ জবর কা, বা ইয়া জের বি, কাবি, র, আলিফ দুই জবর কাবীর। কাবীরন, এইটা না হয়ে হবে কাবীর। হ্যাঁ, ওকে। তানিশা আবার মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ, তানিশা বলেন। হুজুর আমার এক ফেললেন। না না না, এখনো অনেকে বাদ রয়েছে। হ্যাঁ, আরে জন। ঠিক আছে হুজুর, আমার শেষে লইয়ে। হ্যাঁ, ওকে, লইব। আপনি ওর নিচের শব্দটা বলেন। ফা, ফা জবর ফা, র ইয়া জের রি, ফারিহা দুই জবর হান, ফারিহান, আর অক্ষ করলে ফারিহা, ফারিহা, বলেন। ফারিহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। আমি অনেকে কিন্তু ধরি নাই আজকে, আসলে শব্দ কম তো, এজন্য আসলে ধরতে পারি নাই সবাইকে এখনো। তবে একটা যে বিষয় বলবো, আমি কাউকে বাদ দিব না আজকে। কোরআন থেকে প্রয়োজনে আমি ধরবো। এই শব্দটা বলেন। মিম জবর মা, লাম ইয়া জের লি, মালি, হা, হা আলিফ দুই জবর হান, মালি হান, আলী হান, আর অক্ষ করলে কি করে পড়বেন? মালি হা। মাশাআল্লাহ, মালিহা। খুব সুন্দর। আজকে আপনাদের চিন্তা করতেছি আসলে এই একটা জিনিস থাকবে নাকি আরো আর একটা জিনিস দিব, চিন্তা করতেছি। হ্যাঁ, এবার এই শব্দটা বলবে মুনাইম সাহেব। মুনাইম। এই যে মুনাইমের বাসায় কিন্তু আজকে গিয়েছিলাম, ঠিক আছে? মুনাইমের বাসায় আমি আজকে গিয়েছিলাম, চিড়িয়াখানার পাশে মুনাইমের বাসা। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি আপনি বলবেন না? বলেন। হুজুর কোনটা? হ্যাঁ, এই যে এটা। বলেন দ্রুত। দেখতে পান নাই? এই যে এই শব্দটা বানান করেন, এই। আইন জবর আলম, লাম তাজাতি, লাম তা না, এটা লাম লাতি, ইয়া, ইয়া ইয়া, এটা ইয়া। ঠিক আছে, এটা ইয়া। হালাত, এই এই দুই নোকটা উপরে ইয়া, থাকলে তা হতো। আইন সাবর আলাম ইয়াজরলি, আইন সাবর আলাম ইয়াজরলি, আলী। আলি, তারপরে, আলি, তারপরে কি আছে? বলেন বলেন। মিম আলিফ দুই জবর, মিম আলিফ দুই জবর কি হবে? আই, আলিমান। আর ওয়াকফ করলে কি হবে? আলিফ, আলিফ, আলিমা। আইন জবর, আইন জবর আ, লাম, বলেন বলেন বলেন। আলাম, আলী, আলিমা। ওকে, যাই হোক, সমস্যা আলিম। নাই। মুনায়মকে নিয়ে আমি অফিসে যাওয়ার পরে আমি ইনশাল্লাহ কাজ করবো, যাতে আরো একটু ভালো হয় মনে হয়। তাসফিয়া, এবার আপনাকে আমি কোরআন থেকে ধরবো, ঠিক আছে তাসফিয়া? তাসফিয়া আমাকে শুনতে পাচ্ছেন মনে হয় এখন। হ্যাঁ, ওকে। আপনার বাসায় নড়াইল, নড়াইলে ইনশাল্লাহ যাবো আমরা, ঠিক আছে? জি হুজুর। ওকে, তাসফিয়াকে আমি ডাইরেক্ট কোরআন থেকে ধরবো। উম, হুজুর ধরে। এই মুহূর্তে ক্লাসে আছেন টোটাল 17 জন। শাপলা ম্যাডাম অনেক দিন পরে ক্লাসে আসছে, অনেক দিন পর। ক্লাসে আসে না বললেই চলে, এমন অবস্থা হয়ে গেছে ইদানিং। এই যে আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলতেছে, গুরুত্বপূর্ণ একটা সেশন চলতেছে, এই যে প্রথম অংশ মিস হয়ে গেছে, তাহলে কি হলো? এটা আপনার দুর্বলতা থেকে যাবে সবসময়। চালু আছে। ওকে, যাই হোক, এখন আমরা বাকি যারা রয়েছেন তাদেরকে আমরা সরাসরি কোরআন থেকে ধরবো, সরাসরি কোরআন থেকে ধরবো।
প্রথমে আমি কাকে ধরবো আমি দেখে নিই যে আজ যাদেরকে ধরি নাই। ত্রিনা, আপনি শুনতে পাচ্ছেন আমার? জি হুজুর। আপনি এই শব্দটা বলেন, অক্ষ করলে কি হবে ওই শব্দে? জিম পেশ জু, নুন পেশ নু, জুনু। বালিব, বালিব জবর বা, জুনু বা। জুনু, কয়ালিফ টান দিলেন। জুনু বান। বান হবে না হুজুর, একালিপা হবে না। শুধু জবর দিয়ে করতে হবে। পাশের থেকে কে মনে হয় বলতেছে? তিনি না আপনার পাশে নাকি তাসফিয়ার পাশে? তাসফিয়া। ওকে, ঠিক আছে। তাহলে জিম পেশ জু, নুন পেশ নু, জুনু, বা আলিফ দুই জবর বান, জুনু বান। এই আপনার কিন্তু এই জায়গায় পেশের এই জায়গায় কিন্তু টান হয়ে গেছে, জুনু বা, এরকম হয়ে গেছে। হ্যাঁ, জুনু বা, জুনু বা। জুনু বা। হ্যাঁ, ওকে। আপনি আসলে ঘাবড়িয়ে গেছেন, কারণ এত সময় সবাইকে ধরেছি কোথায়? সিম্পল জায়গায়, আর আপনাকে কোরআন থেকে ধরতে গিয়েছি। এই জন্য আপনি মনে করলেন যে কোরআনে মনে হয় আরো বেশি প্রবলেম, যে জায়গায় আপনি পারবেন না, এটা আপনি মনে করতেছিলেন, কিন্তু এটা কঠিন কিছু না। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। ওকে, ওকে। এবার আমি কাকে ধরবো দেখি, এরপরে আসেন কে? মিতুলকে ধরেছি। ওয়ালিদ, আপনাকেও আমি কোরআন থেকে ধরবো। আমি কি নেহাকে ধরেছিলাম? ধরেছিলাম। হ্যাঁ, ওয়ালিদ সাহেব, আপনি এই শব্দটা বলেন, আপনি এখানে ওয়াকফ করলে কি হবে বলেন? সজ্জা বাজা, আইনে রাই, সুরাই, দা, দালালিব জবর দা, সহি, সহিদা, সহিদা, সহিদা আইন, সঈদ, এই যে দেখেন, সঈদা বলেন। সহিদা, ওকে, এখানে একালিপ টান, আর এখানে, সহিদা, আর এখানে যদি আপনি এখন স্টপ করেন বা কি থেমে যান, তাহলে এখানে একালিপ টান হবে। ওকে, আইনে রাই, সুরাই, দালালিব জবর দা। ওকে। এরপরে আমি আমির হামজার কাছে ধরবো। আমির হামজা, আপনি বলেন এখানে আপনি অক্ষ করলে কি হবে? দ্রুত বলেন, দ্রুত। নিহা বলেন তো কি হতে পারে? তই তইবা তইবা। আল্লাহ, আমার চান্সটা হেরে গেছে। তয়্যিবান নাকি তয়্যিবা নাকি তয়্যিবা, কোনটা? তোমারই কইছে। কি হলো? আমির হামজা ভাবছে বলেন না কেন? ভাবছে আরেকজনরে বলতেছেন, কার সাথে কথা বলতেছেন এই জন্য ভাবতেছে। না, আসলে আমার পাশে একটা স্টুডেন্ট আছে, আর তাকেও বলছিলাম পড়তে, কিন্তু তার কথা তো আপনারা কেউ শুনতে পাচ্ছেন না, পারবেন না হয়তো। ওহ, টানো। তইবা এই যে তয়্যি, এখানে টেনে পড়েছে, এখানে টান নাই কিন্তু। তয়্যিবা। তইবা তো তইবা। হ্যাঁ, ওকে। ঠিক আছে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো এখন। মেহরাফরোজ, যদি আপনি, আপনাকে ধরেছে কিনা জানি না, যদি না ধরে থাকে একটু হ্যান্ড রাইজ করেন দয়া করে। মেহরাফরোজ যদি গেল, ইফতি। আর একটা ধরেন ক। ঠিক আছে। ওকে, ইফতি। ইফতি কোথায়? ও, আমি ইফতিকে ডেকেছি, কিন্তু ইফতিকে আসলে করি নাই। আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ এটা একটু একপাশে সরে রাখতে হবে। ওকে, এখানে এই যে শব্দের শেষ শব্দটা, 2 নাম্বার লাইনের শব্দের শেষ, এখানে এই শব্দটা অক্ষ করলে কি হবে বলেন আপনি? আমি হ্যাঁ, আপনাকে বলছি। কপ কপ রজবর কর হুম। কর দ ওকে, করজন না হয়ে হবে হলো কি, করজ। কর দ। ওকে, মাশাআল্লাহ। ওকে। এরপরে যারা বাদ আছে আমি তাদেরকে একটু ধরি। ইফতিবাদ আছে, তাহাবাদ আছে, শাপলাবাদ আছে। ওকে, ইফতি, আপনি এটা বলেন।
কেউ যাবে না বাদ। একদম শব্দের শেষ লাইন, কি বলে, পৃষ্ঠার শেষ লাইন। এবার ওই যে পৃষ্ঠার ফার্স্ট লাইনে প্রথম শব্দ। দেখা যাচ্ছে না ভালো করে। ভালো করে দেখা যাচ্ছে না, ওকে। এবার দেখেন। হাজাবর হাস যাবর হাসা বা 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 যাবর বা হাসা বা। এটা তাহলে আমি বা শিখাইছি আপনাকে, তাই না? না, হাজা হাসা না। তাহলে বা কেন বললেন? হুজুর ভুল হয়ে গেছে। ওকে, এটা সবাই বলেন তো দেখি কি অবস্থা। এই যে সবাই শুনতে পাবে। হাসানা। ওকে। যাই হোক, এরপরে আমি কাকে ধরবো? তাহাবাদ আছে, শাপলা আর তাসফিয়ার কাছে ধরেছি কিনা আমার খেয়াল নাই, আসলে খেয়াল থাকে না মাঝে মাঝে। শাপলা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু স্যার। আসসালামু আলাইকুম বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমি আপনি এই কালকে শব্দটা জয়েন বলবেন। করছিলাম। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি এই শব্দটা বলেন, এখানে অক্ষ করলে কেমন পড়বেন? কব জবর ক, লাম ইয়াজে লি, কওলি, লামাল দুলান, ক, লাম মিম দুই, কাব, কব জবর ক, লাম ইয়াজে লি। হুম। মাসফিল আবিব রায়ান, তারপরে তানিশা, আমির হামজা, তারপরে কে, মিতুল। এই যে যারা মেসেজ দিচ্ছেন, আমি কিন্তু কালকে ক্লাসে আর অ্যাটেন্ড করতে দিব না। কেমন হবে এটা? যে কজন মেসেজ দিচ্ছেন, কালকে আপনাদের ক্লাস স্টপ। কেমন হবে? কেমন হবে বলেন? ভালো হবে না খুব? তাহলে মনে থেকে যেন প্রয়োজন ছাড়া কোনো মেসেজ দিবেন না। আমি কিন্তু দেখেছি অনেক ধরনের মেসেজ। আজকের থেকে আপনাদের টোটাল এটা নিষিদ্ধ হয়ে গেল যে কোনো মেসেজ আপনারা একবার দিবেন না, হ্যাঁ? ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব এখন। আর এখন যে বিষয়টা আমরা ক্লিয়ার হব, সেটা কি জিনিস জানেন? সেইটা হলো, যারা বাকি রয়েছে তাদের আমরা আরেকটু ধরবো, ধরে তারপরে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। আসলে আমি আজকে সারাদিন গতকালকে জার্নিতে ছিলাম, তারপরেও কিন্তু আমি আপনাদের যে কোনো ভাবে আমি ক্লাসটা নিচ্ছি আলহামদুলিল্লাহ। তাসফিয়া মনে হয় কিছু বলতেছে, তার আগে বাদ রয়েছে আর একজন, মনে হয় তাহা। তাহা, আপনি বলেন। জি হুজুর। ফার্স্ট লাইন লাস্ট ওয়ার্ড। কা হুম। কা কাফ জবর কা, সাজে সায়াজ সি, কাসিম, রাদু জবর রান, কাসি কাসি কাসিরা। কাসীরা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। তাসফিয়া, আপনি কি বলতে চাচ্ছেন? আর কে কে বাকি রয়েছেন যাকে ধরি না একবারও? তিনি একটু হ্যান্ড হুজুর রাইজ করেন। জি বলেন। না, তাসফিয়া, আরেকবার বলেন, আমি শুনতে পারি নাই। আমাকে ধরেন নাই। ওকে, সমস্যা নেই, আমি আপনাকে কেন ধরবো না? আপনি তো আমার বাসার কাছের লোক, তাই না? হুম। আমি, সমস্যা নাই, আমার বাসার কাছে হোক দূরে হোক, আমি সবাইকে সুন্দরভাবে ধরবো এবং সবাইকে ধরবো ইনশাআল্লাহ। ওকে। হুম। আপনি এই যে লাইনটা, এই শব্দটা বলেন তাসফিয়া, দ্রুত। তাসফিয়া, জি হুজুর। দ্রুত বলেন। মিম হুম। বলেন মিম বলেন। পেশ মু,
মিম পেশ মু তারপরে লাম পেশ লু লামের সাথে কি আছে? মিম পেশ মু লাম ওয়াও পেশ লু মালু মালু কাফ কাফ আলিফ জবর কা কান মালু কান মিম পেশ মু লাম ওয়া পেশ লু মুলু কাফ আলিফ দুই জবর কি হবে? কান কান মুলু কান। আর অক্ষ করলে আমরা এখানে কি হবে? আমরা অক্ষ করলে কি করব? মুলু কা। ঠিক আছে তাসফিয়া? মুলু কা। জুজুস ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা আমি আর বেশি সময় নিতে পারতেছি না, সরি এর জন্য। যাই হোক, আমি ঢাকায় আছি এখনো, আজকে থাকবো ইনশাল্লাহ। আর কালকে সকালে কিংবা আজকে রাত নাইটেও চলে যেতে পারি, এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে চেষ্টা করব সবার সাথে সাক্ষাৎ করার। আহ আরিফা বিনতে হোসেন, সাভার, ঢাকা সাইবার, আসলে ক্লাসে নাই। তারপরে মেহের আফরোজ জ্যোতি আছে ক্লাসে। আর নিহা নিহা তো আমার পাশেই বসে রয়েছে। তারপরে মাসফিয়া বিনতে আহমেদ, আহ এও ক্লাসে নাই। যারা ক্লাসে নাই আমি তাদের বলবো, যখন ভিডিওটি দেখবেন আফসোস করবেন। কারণ এই যে পড়াগুলো হয়ে যাচ্ছে, এগুলো দিন দিন বেশি হয়ে যাবে, কিন্তু আপনি পারবেন না। এই জন্য ক্লাস নিয়মিত করতে হবে। আপনারা কি নিয়মিত ক্লাস করবেন তাই বলেন? ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাঝে মাঝে প্রবলেমের জন্য হয় না। কোনো প্রবলেম না, হুজুর ক্লাস করতে হবে। হুজুর হ্যাঁ বলেন। হুজুর বাসায় আইসেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুজুর জি বলেন আমির হামজা। হুজুর আপনি আমাদের বাসায় আসবেন। ঢাকা থেকে আমাদের এখানে বেশি দূরে নাই। কয় কিলো? ঢাকা থেকে 2 কিলো না 3 কিলো? ওকে ইনশাল্লাহ যাবো, হ্যাঁ। যাই হোক, মেহের আফরোজ জ্যোতি মনে হয় কিছু বলতে চাচ্ছে, বলেন। স্যার আপনি আজকে আমার বাসায় আসুন। আপনার বাসায় যাব? আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় সবাই আছে।